এবং সবাই মিলে আমরা যেন একসাথে এই দেশ গড়ার কাজ করতে পারি। আমাদের নেতা তারেক রহমান যেন আগামী দিনের নির্বাচনে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারে, সেজন্য চাঁদপুরে বিএনপি সকল নেতৃবৃন্দ সমস্ত ভেদাভেদ ভুলে আমরা যেন একসাথে কাজ করতে পারি। প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ জেলা উপজেলা কমিটি সকলে এই সভায় প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ গণ্য হবে, যা কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা একটি জেনারেল মিটিং করেছিলাম, যারা বিএনপি অবশ্যই আমাদের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। চাঁদপুর জেলার বর্তমান 7টি পৌরসভা 8টি উপজেলা বিদ্যমান আছে। আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কিছু কর্মসূচি নিয়েছেন। অনেকগুলা কর্মসূচির মধ্যে যেমন একটি কর্মসূচি সদস্য সংগ্রহ, একটি কর্মসূচি, সেখানে আপনারা কে কতগুলা সদস্য ফর্ম এনেছেন এবং কে কতগুলা সদস্য ফর্ম ফিল আপ করে কেন্দ্রে হোক জেলা বিএনপির কাছে হোক দিয়েছেন, দয়া করে আপনারা যারা ইউনিটের থেকে বক্তব্য দিবেন পরিষ্কার করে আপনারা এই কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করবেন। করা হয়েছে এমন অবস্থায় বিএনপি কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত, কমিটি গঠন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। জনাব হাজী মোস্তাক ভাই আমাদের মাঝে এসে পড়েছেন। বাংলাদেশের পিয়ার পদ্ধতির নির্বাচন এটা সম্পূর্ণ একটা অচল পদ্ধতি বাংলাদেশের জন্য। আপনারা জানেন পার্শ্ববর্তী নেপালে এই পিয়ার পদ্ধতিতে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার জন্য সেই আগামী গত 17 মাসে আপনার 13টা সরকার সেখানে গঠন হয়েছে। সুতরাং বাংলাদেশে তো এটা আমরা হতে দিব না এবং হবে না। তাই যারা আসলে মানে জনগণের সাথে যাদের সম্পর্ক নেই তারা হয়তো এই ধরনের কথা বলে মানুষকে একটু বিব্রত বোধ করেন এবং এটা তাদের এই যে উদ্দেশ্যটা সেটা এই উদ্দেশ্য সফল হবে না। এবং আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা এগোচ্ছি এবং আপনার এই যে দেখবেন যে আগামী ইনশাল্লাহ এই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে হয়তো আমাদের নেতা আমাদের নির্বাচনী আসনগুলিতে কারা নির্বাচন করবেন সেটার একটা দিক নির্দেশনা হয়তো আমাদেরকে দেবেন।